নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি ও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো ও ছোট মাছের রসা বা তরকারি। তাহলে চলো এবার চটপট ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমেই এই মাছগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মাছের নামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। এই মাছের নামটা তোমরা কে কে জানো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে সামান্য ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কয়েকটা সবজি কেটে নিয়েছি, সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ডুমো ডুমো করে মিষ্টি কুমড়ো আর নিয়েছি ডুমো ডুমো করে বড় সাইজের একটা আলু। আলু ও মিষ্টি কুমড়োকে একই সাইজ মতো কেটেছি আর মিষ্টি কুমড়োটা একটু কাঁচা টাইপের নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে মাছগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। তবে মাছগুলো একবারে খুব বেশি কড়া করে ভাজবো না। মাছ সবসময় একটু নরম করে ভেজে নিতে হয়, তাহলে তরকারি বা ঝোলের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। মাছগুলোকে দেওয়ার মোটামুটি 3 থেকে 4 মিনিট পর এইভাবে উল্টে দিয়ে দুপাশই ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকে ভেজে আমি তুলে নেব। সব মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। যে তেলটা অবশিষ্ট রয়ে গেছে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলোকেও ভালো করে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভেজে নিচ্ছি না, হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে তেলটাকে ভালো মতো গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা একটা মশলা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। এগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তারপরে মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে তরকারি বা ঝোলের কালার কিন্তু খুব সুন্দর হয়। লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে নেওয়া আলু ও কাঁচা যে মিষ্টি কুমড়োটাকে কেটে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলু ও কুমড়োটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে কুমড়োটাকে কিন্তু আলুর মতোই আগে থেকে ভেজে নিতে পারেন, তবে আমার মনে হয় এই রান্নাতে কুমড়োটাকে না ভেজে এইভাবে কাঁচাতে যদি মশলার সঙ্গে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা বেশি টেস্ট হয়। সমস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু ও কুমড়োটাকে সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম 1/2 কাপেরও কম জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে লোতে রেখেই কিন্তু আমি আলু ও কুমড়োটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কুমড়োটা কিন্তু একদমই গলে যাবে।
আলু ও কুমড়োটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর কুমড়ো কিন্তু কেটে দেখবার একদমই প্রয়োজন নেই, কারণ আলু সেদ্ধ হয়ে গেলে কুমড়ো তো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। ভালো মতো আবারও কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করছি। জলের পরিমাণটা আমি এখানে বলছি না, আপনারা যে যেরকম গ্রেভি বা ঝোল রাখবেন সেই হিসেবে কিন্তু জলের ব্যবহার করবেন। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিটে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে সেই সময় আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এই ছোট মাছের ঝোল কুমড়ো দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে গোটা গরম মশলা বেটেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার গরম মশলাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য ছোট মাছের কুমড়ো দিয়ে ঝোল বা রসা একদম রেডি। এবার গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সহজে ও কত হেলদিভাবে রান্নাটা একদম হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওর শুরুতেই আমি বলেছি মাছের নামটা আপনাদেরকে বলবো না, কমেন্টে জানাবেন অবশ্যই। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।